পেঁয়াজ নিয়ে এসেছি। কেন পেঁয়াজ নিয়ে এসছো? পেঁয়াজ নিয়ে আসলাম। এই দেখো, খাও না পেঁয়াজ। পেঁয়াজ এখন কম দাম হয়েছে। এই যে কত? দুটো বেগুন এনেছি 20 টাকা। পেঁয়াজ 20 টাকা? নিয়ে না আর বেড়ে যাবে এখন। এটা কি পটল? পটল, লেবু, বলো সিনেমা যাবে? বললাম তো আমার কি? হ্যাঁ আমার কি? তুমি দেখতে হবে কি সিনেমা কি চলছে। শয়তান চলছে। হ্যাঁ, আইনক্স। যাবে তাহলে ছেলেকে বলি। হ্যাঁ ছেলেকে বলি তাহলে টিকিট ফিট দেখ কি আছে না আছে। ওরাও তো আজকে দেখতে যাচ্ছে। হ্যাঁ। ছেলেকে ডাকি দাঁড়াও। ডাকো, ডাকো, ডাকলেই ভালো হবে। পেঁয়াজ আছে, এই দেখো ঝুড়িতে এক গাদা পেঁয়াজ, এই দেখো এক গাদা পেঁয়াজ রয়েছে। আবার এতগুলো পেঁয়াজ কি করতে নিয়ে এসছো? যাওয়ার সময় আমি বারবার বলে দিয়েছি যে পেঁয়াজ কিন্তু লাগবে না, তারপরেও পেঁয়াজ নিয়ে এসছো। আরে পেঁয়াজ নিয়ে এসে ওর কম আছে তো পেঁয়াজই খেয়ে নেবে। অন্য কত সময় পেঁয়াজ খাবে? অন্য সময় তো পেঁয়াজ পাওয়া যায় না। পেঁয়াজের এই দাম পেঁয়াজের এই দাম। ঝোল, পেঁয়াজের তরকারি এইসব রান্না করে দেবো। পেঁয়াজের সব কিছু করবে আবার কি করবে। পেঁয়াজের দামটা কমেছে অনেকটা। 20 টাকা কেজি পেঁয়াজ। 20 টাকা কেজি নিয়ে দিই 1 কেজি কি আছে। পেঁয়াজ তো লাগে অনেক কিছুতে। একটা লেবু এখনো আছে। লেবুটা পচে যায়নি তো? বুঝলি তো? না 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 ঠিক আছে। হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর পরোটা। এর মধ্যে করবে? প্রেসার কুকারের মধ্যে করবে? হুম, কেন কড়াই নেই? নাই কড়াই। প্রেসার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা। আচ্ছা। হুম। আরে এত পেঁয়াজ আছে কি করছো? অল্প একটু তেল। ফোড়ন, এটা কিছু ফোড়ন? ফোড়ন। ফোড়ন ফোড়ন হবে। পরোটা। পরোটার সাথে মাংস ভালো লাগে না? সকালবেলা মাংস খাচ্ছি, পরোটা সাথে। ডিম বসিয়ে দাও দুটো। বসাচ্ছি। দুটো ডিম দিয়ে দাও। আমার জন্য দেবে না দেবে না। কেন? আমার একটু ডিস্টার্ব হচ্ছিল। কালকে রাত্রে মিষ্টি খেয়ে ফেলেছি বেশি। আজকেও রোদ নেই। এই আমি যদি বাইরে ভীষণ যাই গরম। রোদ তো নেই বলে গরম। এবার থেকে আবার বৃষ্টি হবে সন্ধ্যেবেলা। পরোটা আর তরকারি হয়ে গেছে। এখন আমরা টিফিন করবো। কটা বাজে শান্টু এখন? 11:30 বাজে। হ্যাঁ, আমার ছেলে একটা খাবে। সত্যিই কম আমার মধ্যে। আমি কাজের জায়গায় একটা পার্টনার পেয়েছি। সেও আমার এরকম। ওকেও আমার তাল দিয়ে দিয়ে তুলতে হয়। কেন রিটার্ন ক বছরে? তাহলে চিন্তা কিসে? গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে শুক্রবার, আজকে গুড ফ্রাইডে। আর এখন বাজে হচ্ছে 11:23। ছেলে বললো শুনলে আজকে আমি রান্না করবো না, রান্নায় আজকে আমি ফাঁকি মারবো। সকালবেলা টিফিনটা করে নিয়ে চলে এসেছি। সকালবেলা বলতে 11:30 বেজে গেছে, বললামই তো। টিফিন করে নিয়ে চলে এসেছি। আর সবজি বাজার করে নিয়ে এসছে অনেক। বলেছিলাম অল্প করতে, কারণ কালকে হাট পাচ্ছিল, হাট থেকে করতাম। যাই হোক, অনেক করে নিয়ে চলে এসছে সবজি বাজার। আর মাছ আমি আনতে বারণ করেছি, কারণ মাছ রান্না করা আছে। আর কদিন ধরে এত ঘেঁচা ঘেঁচা মাছ খাওয়া হয়ে যাচ্ছে না, মাছ আর ভালো লাগছে না। ওই জন্য বলেছি মাছ টাছ একদম আনবে না। একবেলার মতন রান্না করব। এই মাছের ঝোল আছে, ডাল আছে, মাছের ঝাল আর কি, ফ্যাসা মাছের ঝাল ডাল আছে, ওটা দুপুরবেলা খাবো। আর ওই যে মেদিনীপুর থেকে আমি মাংস নিয়ে এসেছিলাম, তার কিছুটা অংশ মতন রয়েছে, সেটা রাত্রেবেলা কষা কষা করে করবো। আর রুটি করবো বা রুটি কিনে নিয়ে আসবো। আর এখন আবার একটা প্রোগ্রাম হয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। এখন আগে ছেলেকে খাইয়ে নিই আগে। ও যাবে বন্ধুদের সাথে, প্রোগ্রাম করেছে। আমরা এখন খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছি। এখানে হচ্ছে লেবু আর আঙুরের রস, ওই যে। আর এই যে এই হচ্ছে রসালা, রস বানাচ্ছে।
এখানে আমার আছে এক গাদা বাসন। এখানে হচ্ছে আমার কালকের ডাল, যেটা আমার গরম করা হয়ে গেল। ঠিক আছে, আজকে সারা দিন ধরে, সারা দুপুর, সারা সকাল, এই সকাল বলছি, সারা দুপুর ধরে বাসি খাওয়াবো। আর এখানে বসিয়েছি ভাত, 2টো পরোটা বেঁচে গেছে রয়েছে। আর এখানে এখন বাসনগুলো আমি মাজবো। সবজি গোছানো হয়ে গেছে সব, এই যে সব গুছিয়ে গেছি, তুলে রেখেছি। মাছটা আমি দুপুরবেলা যখন খাবো তখন বের করে গরম করবো। এই যে মাছ, দুধ দেখতে পাচ্ছ অনেক পরস্তে পরস্তে, এটা হচ্ছে গরুর দুধ ছেলের, এগুলো হচ্ছে চা খাওয়ার দুধ। এখানে কতগুলো ভাত আছে, এই ভাতগুলো মনে হচ্ছে আর খাওয়া যাবে না। যাই হোক, চলো। একই রকমের বাটি কিনেছিলাম চা বানানোর জন্য, দুটোতে 2 কাজে লাগছে। দেখো, একটাতে ভাত, একটাতে দুধ। এখানে সেই মাংসটা, এই যে এইটুকুনি মতোই রয়েছে, রাত্রেবেলা আমাদের রুটি দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, বরফ হয়ে রয়েছে পুরো, থাক বরফ ছাড়ুক। কতটা হবে? এই পড়ছে পড়ছে। ময়দাটা একটা প্যাকেটের মধ্যে ঢালতে হবে। এখন এখানে থাক, এখন আমি বাসনগুলো মাজি। অনেক পাট পাতা নিয়ে এসছে, এই পাট পাতার কিছুটা বড়া করব আর রেখে দেবো ফ্রিজে, ভাজা বা ডাল কিছু একটা করব পরে, অন্য দিন, আজকে না। বন্ধুরা, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন চলে এসেছি বড়া ভাজতে। পাট পাতা সকালবেলা নিয়ে আসলো, সেই পাট পাতার বড়া, মাথাটা আঁচড়ায়নি দেখো। আর বিকেলে যাবো হচ্ছে সিনেমা দেখতে, শয়তান মুভিটা যে বেরিয়েছে না, শয়তান, অজয় দেবগনের, ওটা দেখতে যাব। স্টার মলে যাব, আইনক্সে। তো রান্না তো কিছু করিনি, জানোই, বলেইছি রান্না করিনি, রান্না করব না, কারণ মাংস আছে, সেই মাংসটা রাত্রেবেলা এসে রান্না করবো আর একটুখানি রুটি কিনে নিয়ে চলে আসবো। আর এখন করছি হচ্ছে পাট পাতার বড়া, কালকের মাছের তরকারি আছে, ভাত আছে, সব আছে। আজকে আমি কিচ্ছু রান্না করিনি, শুধু রান্না করেছি হচ্ছে ওই যে পরোটা আর আলুর চচ্চড়ি, আলু আর কুমড়োর তরকারি। আর এখন বড়াটা ভাজবো, ছেলে বেরিয়ে গেছে, এখন বড়াটা ভেজে আমরা খাবো। এই যে গুলে নিয়েছি, এটার মধ্যে আছে ময়দা, বেসন না, ময়দা। আর এই যে মাছ, 4 পিস মাছ আছে, ছেলেকে 1 পিস দিয়ে খাইয়ে দিয়েছি। খুব গরম পড়েছে। গুড ইভিনিং বন্ধুরা, বেজে গেছে এখন পুরো কাটায় কাটায় 6টা একদম। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি সিনেমা দেখতে, শয়তান। ছেলে গেছে, ছেলেকে ফোন করেছিলাম, ছেলে বললো খুব ভালো হয়েছে। তো আমরাও যাই, একটু দেখে আসি। আজকে গুড ফ্রাইডে, এভাবে গুড ফ্রাইডেটা সেলিব্রেট করলাম বরের সাথে। এই যে ইনিও রেডি আর আমিও রেডি। এখন চা কাকুর দোকান থেকে আমরা চা খাবো, আমাদের 6টা 40-এর শো, অনেকটা দেরি আছে। চা কাকুর দোকান থেকে চা খাবো, গাড়ির তেল ভরবে, ভরে একেবারে বাইকে করে করে চলবো। হাই হাই হাই, নমস্তে নমস্তে। এটা কি দুধ চা? ওনাকে দেন, স্বাগত করেন। চলো না, না না, দেরি হবে না, 50 আর এখন অনেক দেরি, আধা ঘন্টা দেরি হবে না। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমি দুধ চা খেয়েছি আর উনি যে লিকার চা খাচ্ছে। দেখো এই জায়গাটা বসে চা খেতে এত ভালো লাগে। এই যে আমার সবসময় লোকালিটির মধ্যে খুব ভালো লাগে, নির্জন নিস্তব্ধ, এগুলো আমার ভালো লাগে না। তো এখানটাকে বেশ রাস্তার পাশে বসে বসে খুব ভালো লাগে। গাড়ি যাচ্ছে, হ্যাঁ, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। চলো এখন আমরা যাব স্টার মলে, আইনক্স, শয়তান দেখতে, শয়তান।
শুনেছি খুব ভালো নাকি হয়েছে, সেই কারণে। চলে এসেছে আমাদের গন্তব্য। কি ঠান্ডা, ভাল লাগছে কি। চলো চলে চলো 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 গিয়ে করি। 50 না 40? 50। আচ্ছা আমি এসছি তো, ওর জন্য ফাঁকা আছে। রে ভাবি, তোদের হয়নি এখনো? তোদের হয়নি? চল টিকিট কেটে আমাদের সাথে ঢুকে যা। কিছু খাওয়া দাওয়া করেছিস? টিকিট কাটতে হবে? হ্যাঁ চলো। বসো এখানে। ছেলে চলে গেল? ওরা খাওয়া দাওয়া করেনি? থ্রি ফোর। চলো এখানে বসো তুমি, ঠিক আছে? হ্যাঁ। এর জন্যই তো জ্যাম হয়ে রয়েছে, বুঝতে পারি। বসে গেছি আমরা সিনেমা দেখতে। এখন ইন্টারনেশন বলে নি। সিনেমাটা ভীষণ ভালো হয়েছে। চলো বাড়ি গিয়ে বলি। রাত হয়ে গেছে বলে মঞ্চ বন্ধ হয়ে গেছে, তাই না? চলো চলো চলো, এইটা 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 ভুলে যাচ্ছ নাকি? আমি সেদিকে লিফটে গেছিলাম, লিফটে নামতে বেশ ভালো লাগে। এই সেই নেল স্টেশন, ট্রেন্ডস ফুটওয়্যার। এর মধ্যে যেতে হবে, শুধু সিনেমা দেখে দেখে চলে যায়, একদিন যেতে হবে। অসুবিধা নেই তো? এটা গাড়ি রাখার জায়গা, পার্কিং পার্কিং। কোথায় তোমার গাড়ি? কই? হ্যাঁ চলো। কোথায় রেখেছো? সামনে?
ও বাবা কি গরম লাগছে দেখেছো? চিল এসিতে বসেছিলাম, এখন গরম লাগছে, খুব গরম লাগছে বাইরে বেরিয়ে। মনে হচ্ছে ওইখান থেকে তুমি তুলতে পারবেও না। চলো ঠিক আছে, সে নেমে আমি উঠবো। হ্যাঁ রুমালি যাবো, তন্দুরি তো শক্ত হয়ে যায়। তন্দুরি না তো ওই নিবারাপুরের হোটেলটা থেকে নিয়ে নিই নাকি অন্য কোথাও পাবে। সিনেমাটা খুব ভালো ছিল, সিনেমা দেখে চলে এসেছি আর এখন বসিয়ে দিয়েছি এদিকে চিকেন। সেই মেদিনীপুর থেকে যে মাংস এনেছিলাম বলেছিলাম তোমাদের, সেই মাংস 6-7 পিস না, একটু বেশি রেখে দিয়েছিলাম, সেই মাংসটাই এখন রান্না করছি। আর আসার সময় রুমালি রুটি কিনে নিয়ে আসলাম। সিনেমাটা দেখে এসে এটাই বলবো, সেটা হচ্ছে চট করে কাউকে বিশ্বাস করতে নেই। যে আমরা চট করে ট্রেনে বাসে বা এটা ওটা জায়গায় চট করে মানুষকে বিশ্বাস করে কি করি, সে যা দেয় আমরা খেয়ে নিই, তো খুব ভুল কাজ করি আমরা। এটা সিনেমাটা দেখে এটাই মানে শিক্ষা নেওয়া উচিত আমার মনে হয়। আমিও করি, আমি করি না যে তা না, মানুষকে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি, ভরসা করি, করে ঠকে যাই, মানে দিনের পর দিন ঠকি, তাও শিক্ষা হয় না। এইরকম আর একটা শিক্ষামূলক সিনেমা এটা, মানে এটা করলে মানে এটা দেখে একটুখানি শিক্ষা নেওয়া উচিত আমাদের মতন মানুষদের আর কি। আমার মতন এরকম অনেক মানুষই আছে যারা কিনা মানুষকে এত বিশ্বাস করে, তাদের জন্য। ছেলেও দেখে এসছে, আমরাও দেখে এসেছি। ছেলেকেও আমি বললাম, দেখেছিস তো আমি যেটা বলি, আমি ছেলেকে অনেক সময় বলি যে এখানে যাস না, ওখানে যাস না, এটা করিস না, সেটা করিস না, তো শোনে না। আমি ওই জন্য বললাম দেখ তোরও তুইও শিখলি আমিও শিখলাম। এই যে মাংসটা প্রেশার কুকারে দেব, কারণ মাংসটা না, এটা না মুরগি না, মানে পোলট্রি মুরগির মাংস না, এটা একটুখানি কি বলে কক। এই প্রেশার কুকারে দিয়ে দেবো, যে প্রেশার কুকার রেডি করে রেখেছি, প্রেশার কুকারে দিয়ে দেবো। কটা আলু দিয়েছি, রুটি দিয়ে খাবো। একটু আলু না দিলে না, আলু ছাড়া মাংস আমার যেন ভালো লাগে না। একটুখানি কষুক, তারপর প্রেশার কুকারে দিয়ে 2-3টে সিটি মারবো। আগের দিনে মাংসটা হয়ে গেছিল না, নাড়ে খাওয়া যাবে না, একটুখানি হোক থাক। কি লঙ্কা মশলা এটা ফ্রিজে দিয়ে দিই, আমি ফ্রিজে রেখে দিই। প্রেশারে দিয়ে নাও। প্রেশারে দেবো তো, এখনো কষানো হয়নি, যারা একটু কষাই। মনে হচ্ছে মাটন হচ্ছে, এরকমই লাগছে। এই যে রান্নাটা হয়ে গেছে, ধোয়া উঠছে ক্যামেরার মধ্যে। এই যে চলো খেতে বসি এবার। যে রুটি, এই পেঁয়াজ দুটো কাটবো স্যালাডের জন্য, আর এই যে মাংসের ফাইনাল লুক। ঠিক আছে চলো, আমার ছেলের খুব জোর খিদে পেয়ে গেছে, দেখতে মনে হচ্ছে মাটন, কিন্তু মাটন না, এটা হচ্ছে কক মোরগ।
ঠিক আছে, চলো রুটি বের করে নিই। তুই খেয়ে দেখ, আজকে ভাল লাগবে। আগের দিন তো ইয়ে লেগেছে, শক্ত লেগেছে, আজকে শক্ত লাগবে না, আজকে পুরো নরম। এই যে রুটি, চলো খেয়ে নিই আমরা। তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকে সারাটা দিন খুব ভালো কাটালাম, গুড ফ্রাইডে ছুটির দিন। ইয়ে করলাম, কি বলে, সিনেমা দেখে আসলাম, আর রাত্রেবেলা এসে গরম গরম রুটি মাংস, খুব ভালো দিনটা কাটালাম আজকে। তো আবার কালকে আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা করতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।